অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন রূপার অপারেশন চলাকালীন পুলিশ সেনগুপ্ত বাড়িতে যায় রূপা কেমন আছে সেটা জানার জন্য। সেখানে বাড়ির কেউ না থাকায় পুলিশ মিসকাকে বলছে রূপা কোথায়। তখন মিসকা পুলিশকে জানালো যে রূপা তো একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, ও তো কোমায় চলে গেছে। তখন পুলিশ এই খবরটা পেয়ে চমকে যায়। আর পুলিশ চলে যাওয়ার পর মিসকা তার ছেলেকে নিয়ে বলতে থাকে, জানিস পাপা, তোর দিদিকে আমি গাড়ি দিয়ে চেপে দিয়েছি, মনে হয় না আর বাঁচবে। তারপর তুমি, আমি আর পাপা মিলে আমরা অনেক দূরে চলে যাব। আর এইদিকে ওপর থেকে শেফালিদি সব কথা শুনে নেয়। আর এদিকে পুলিশ হসপিটালে গিয়ে তদন্ত করতে চাইলে লাবণ্য সেন পুলিশকে বলছে এখন তদন্ত করার সময় নয়, আগে রূপা দিদিভাই সুস্থ হোক তারপরে তদন্ত করবেন আপনারা। তখন লাবণ্যর কথা শুনে দীপা রুখে দাঁড়িয়ে পুলিশকে বলছে, না, আপনারা এক্ষুনি তদন্ত করুন। যে বা যারা আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে তাদের আমি শাস্তি চাই। আপনারা যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আমি নিজে অপরাধীকে খুঁজে বের করে নিজের হাতে শাস্তি দিতে চাই। আর এদিকে অর্জুন অপারেশন করে যখন ওটি থেকে বেরোয় তখন বাড়ির সবাই অর্জুনকে বলছে রূপা কেমন আছে। তখন অর্জুন চুপ করে থাকায় সূর্য এসে অর্জুনের কলার ধরে বলছেন, ডক্টর অর্জুন চক্রবর্তী বলুন রূপা কেমন আছে। তখন অর্জুন বাড়ির সবাইকে বলল রূপা এখনও আছে। তখন দীপা অর্জুনকে বলছে, আছে মানে বাঁচবে তো অর্জুন যা। তখন অর্জুন দীপাকে বলছে রূপা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ও কোমায় চলে গেছে। এই শব্দটা শুনে দীপা চমকে যায়, বলছে এটা হতে পারে না। অর্জুনকে আবার রিকোয়েস্ট করে বলছে, অর্জুন দা আমার মেয়েটা বাঁচবে তো, আপনি বলুন না, আমাকে একটু ভরসা দিন। তখন অর্জুন বলছে সব ভগবানের ওপরে, আমি আর কিচ্ছু করতে পারবো না। এর জন্য দীপা দায়ী করে লাবণ্য সেন আর সূর্য সেনগুপ্তকে। তখন দীপা লাবণ্য সেনকে বলছে শুধুমাত্র আপনার জন্যই আমার মেয়েটা আজ কোমায় চলে গেছে, তার জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তাহলে আপনারা কি চান শেফালিদি বাড়ির সবার সামনে বলে দেখ যে রূপাকে খুন করতে চেয়েছিল একমাত্র মিসকা? আপনারা এটাই চান তো? তাহলে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।